নমস্কার। আজকে নক্ষত্র বিচার 2026 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। কেননা আপনাদের প্রত্যেকেই বলেন যে নক্ষত্র একটা ভাইটাল বিচার, আমিও বলি নক্ষত্র একটা ভাইটাল বিচার। নক্ষত্র উপরে বেস করে অনেক কিছু বিচার বিবেচনা আমরা করি। সারাটা বছর কেমন যাবে, যে রাশির উপরে বেস করে যেমনি করেছি, বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র বিচারটাও জানলে আপনার অনেক বেশি এগিয়ে থাকতে পারবেন। আপনার এই বছরে আপনার নক্ষত্র কি বলছে। সুতরাং চলুন তাহলে জেনে নিই আজকে আপনার নক্ষত্র কি বলছে, এই বছরটা কেমন যাবে, আপনার জন্য কি অপেক্ষা করে বসে আছে। আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার ফ্যামিলি লাইফ বলুন, আপনার পার্সোনাল লাইফ বলুন, আপনার কেরিয়ার ক্ষেত্রে বলুন বা আদার্স ক্ষেত্রে, সব সেক্টরটাই আপনার কেমন অপেক্ষা করছে। আজকে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্র হচ্ছে আপনার রাশির অধিপতি হচ্ছে রাহু। 2026 সাল রাহুর বছর আপনার জন্য কি অপেক্ষা করে আছে। অর্থাৎ আপনার কিন্তু জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি মাসটা আপনার হেলথের জন্য একটু সতর্ক থাকতে। প্রথমে ভয় পাওয়াচ্ছি না, সারাটা বছরই আপনার ভালো মন্দ মিশিয়েই যাবে। কারণ এই বছরের শেষের দিকে রাহু ট্রানজিট হবে শতভিষা নক্ষত্রে, তার পরিবর্তন হবে এবং আপনার পার্সোনাল বাচ্চা রাহু সিচুয়েশন ভালো থাকে, আপনি অনেক বেটার রেজাল্টও পাবেন। কিন্তু কিছু যে আপনাকে সতর্ক থাকতে হবে, টেনশন, শরীর, কথাবার্তা, এই জায়গাগুলো অনেক বেশি আপনাকে সংযত হতে হবে। সুতরাং তার জন্য কি করতে, অবশ্যই আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গাটা বলুন, পুরো প্রোগ্রামটা আপনাকে কিন্তু ডিটেলে শুনতে হবে। চলতে বলে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাকে জানুয়ারি মাসটা যেটা বললাম, আপনার সিজনাল কোনো কারণে আপনার শরীরটা ডিস্টার্ব হতো, একটু কি অ্যালার্জি বলুন, খাওয়া দাওয়াতে একটু প্রবলেম হতে পারে, এগুলো আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। মার্চের পরে এবং বা মার্চ মাসটা আপনাকে অবশ্যই মানসিক টেনশন বাড়তে পারে। অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাকে শরীর নিয়ে বা টেনশন এগুলোকে সচেতন থাকতে হবে। ঘুমটা কম হতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, কাজে বাধা আসতে পারে। এই সময় কি করতে, অবশ্যই আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। বেশি তামসিক খাবার অর্থাৎ রিচ খাবার অ্যাভয়েড করতে হবে। মেডিটেশন করবেন। ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এই ধরনের ব্যাপারগুলো অবশ্যই আপনার যদি থেকে থাকে আপনি যত্নশীল হবেন। কোলেস্ট্রল, থাইরয়েড অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন, তাহলে দেখবেন অবশ্যই। এবং রাগ, বেশি উত্তেজনা, এগুলোকে কন্ট্রোল রাখবেন। এই সমস্যাগুলো যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন, কনিক রোগগুলো, তাহলে কিন্তু সারাটা বছর আপনার কিন্তু দারুণ যাবে। অর্থাৎ শরীরটা নিয়ে আপনাকে সচেতন থাকতে হবে। জুনের পরে আপনার কিন্তু শরীরটা অনেক বেটার হবে। অর্থাৎ মে মাস পর্যন্ত, অর্থাৎ এন্ড অফ মে আপনার শরীর নিয়ে সচেতন থাকবেন। তাহলে পুরো জুন জানুয়ারিতে মে মাস হতে পুরোটা শরীর কখনোই না ভালো থাকবে, কোনো কোনো সময় একটু ডিস্টার্ব হবে। অবশ্যই সেটা নেগলিজেন্সি না করে ডাক্তার দেখিয়ে নেবেন বা কারোর সাথে কনসাল্ট করে নেবেন, আপনি সেখানে রিলিফ পাবেন বা রিকভারি করতে। জুনের পরে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই আপনি বেটার অনুভব করবেন। আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু এই বছরটা আপনার একাধিক সূত্রতে অর্থ লাভ হবে। যারা বেকার রয়েছেন তারা নতুন চাকরি পেতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনি বিদেশ যাওয়ার দীর্ঘদিন চেষ্টা করছেন, বিদেশ যাওয়ার প্ল্যান করতেন, বিদেশ থেকে সাকসেস পাবেন, বিদেশ যেতে পারবেন, ভিসা পাবেন এবং বিদেশে আপনি স্টেবল হতে পারেন। কিন্তু খরচে আপনার কন্ট্রোল রাখতে হবে। সেই খরচ কন্ট্রোল করে হঠাৎ যোগাযোগ এলো, আপনি হঠাৎ কোনো সুযোগ এলো বা অনেকটা অর্থ পেলেন, হঠাৎ খরচ করে, সেটা ভুল করবেন। কিন্তু এপ্রিলের পরে আপনার কিন্তু একাধিক সূত্র থেকে কিন্তু অর্থ লাভ হবে, সাইড ইনকাম বাড়বে এবং ইনভেস্ট বা সম্পত্তিগত লাভ আপনার হবে। অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনার কিন্তু সম্পত্তি লাভ হবে, আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ এবং আইনি ঝামেলা, এগুলো সবকটা আপনার ফেভারে আসবে। অর্থাৎ অক্টোবর পরে কিন্তু আপ টু ডিসেম্বর আপনার জন্য কিন্তু যথেষ্ট লাভদায়ক সময় হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনার জন্য মিরাকেল বছর, আপনার জন্য মিরাকেল সময়। অর্থাৎ সারাটা বছরই ভালো মন্দ মিশিয়ে যাবে। আপনার মধ্যে প্রচন্ড একটা ওভার কনফিডেন্ট কাজ করবে, সেটাকে ওভার থিঙ্কিং, এগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। সেগুলো যদি আপনি ত্যাগ করতে পারেন, অনেকটা আপনি স্মুথলি এগোতে পারবেন। অর্থাৎ এরকম কোনো ব্যাপার হলে অবশ্যই কাউকে অ্যাডভাইস, হটকারী সিদ্ধান্ত, হেক্কারি ভাব, এগুলোকে ত্যাগ করতে হবে। রাহু নক্ষত্র আপনার মাঝে মাঝে আপনার মধ্যে
মাথাটা আপনার ডিস্টার্ব করে দেবে, আপনার ভুল সিদ্ধান্ত, ভুল স্টেপ, ভুল ডায়াগনোসিস করে ফেলতে পারে। সেগুলো করবেন না রবির বছর, তাহলে কিন্তু আপনি চাপে পড়ে যেতে পারেন। কি আর্থিক ব্যাপারে বলুন, কি রিলেশনের ক্ষেত্রে বলুন, বা কেরিয়ারের ক্ষেত্রে বলুন, এই ব্যাপারগুলো আপনাকে সতর্ক সংযত থাকতে হবে, বি কেয়ারফুল। এবার চলে আপনার কেরিয়ারের ক্ষেত্রটা। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু এই বছর নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো সুযোগ, নতুন কোনো মোড় আসবে আপনার জীবনে। আপনার এই সময় কিন্তু রিসার্চ লাইনে যারা আছেন বা রিসার্চের চেষ্টা করছেন, মানে মিরাকেল উন্নতি, মেডিকেল লাইনে আছে, আইটি লাইনে আছেন, আপনি সায়েন্স লাইনে আছে, আপনি কোনো মেডিসিন বা আপনি মানে একটা এইসব সেক্টর যারা আছেন, অর্থাৎ কি বলবো এক্সট্রাঅর্ডিনারি, তাদের কিন্তু এই বছর মানে অভূতপূর্ব আপনার জীবনে লাভ হবে। এতদিন যে সুযোগ পাচ্ছিলেন না সেই সুযোগ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ জুলাই মাস থেকে অক্টোবর মাস এবং আপনার কিন্তু চাকরিতে আপনার কিন্তু যোগাযোগ আসবে, নতুন সুযোগ আসবে। আপনি যে বেকারত্বের দিন কাটাচ্ছেন সেটা কাটবে। আপনি ব্যবসা করার জন্য যে একটা কনফিউশন ছিলেন, দ্বিধাগ্রস্ত ভাবছেন, সেই ডেসপারেট ভাবটা এসে যাবে আপনার মধ্যে। অর্থাৎ উন্নতির বছর। আপনার শরীর সুস্থ রাখবেন, কথাবার্তা সংযত রাখবেন, আর তাড়াহুড়া করবেন না। সুযোগ কিন্তু আপনার এই বছর আসবেই, আপনার ডেভেলপ করবেই, লাভ আপনার করবেই। এবং আপনার কিন্তু এই বছর কেরিয়ারের ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে উন্নতি দেবে। শনি আপনাকে উন্নতি দেবে, শান্তি দেবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার সফলতার বছর। এটা সফলতার বছর। বুদ্ধি করে যদি কাজ করতে পারেন, আপনার যে আটকে থাকা যে কাজ, আটকে থাকা যে স্বপ্ন, অধুরা স্বপ্ন, আপনি কিন্তু সাকসেস পাবেন। রিলেশনের জায়গাটা বলি, প্রেমের জায়গাটা, আপনাকে প্রেমের জায়গাটা কিন্তু সতর্ক থাকবে। প্রেমের জায়গাটা কিন্তু অনেক বেশি সতর্ক, সংযত হতে হবে, সংবেদনশীল হতে হবে। আপনাকে উগ্র মেজাজ ত্যাগ করতে হবে। বছরের শুরুতে আপনাকে অনেক ভুল কথাবার্তার জন্য, ভুল রিলেশন, ভুল কারণে আপনার রিলেশন ভেঙে যেতে পারে। এপ্রিল থেকে জুন মাসে আপনাকে কিন্তু অনেক বেশি শুধরে যেতে হবে, নাহলে কিন্তু অনেক রিলেশন, পুরনো রিলেশন নষ্ট হয়ে যেতে পারে। বিবাহিত যারা আছেন দায়িত্ব বৃদ্ধি হবে, ভুল রিলেশনে জড়িয়ে পড়তে হয়, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে জড়িয়ে পড়তে হয়, বি কেয়ারফুল, তাহলে কিন্তু ফেসেও যাবেন, আবার আইনি ঝামেলা ফেসে যেতে পারেন রিলেশনের জন্য বা পার্টনারের জন্য, কোনো আইনি ঝামেলা ফেসে যেতে পারেন। অবিবাহিত যারা আছেন সেপ্টেম্বরের মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে সময়টা ফেভারে আসবে। তাহলে এই সময়গুলো আপনাকে কিন্তু সতর্ক সংযত থাকতে হবে। যে সময়গুলো বললাম, যেহেতু রবির বছর আর আপনি যেহেতু রাহু নক্ষত্রের জাতক, সুতরাং আপনাকে কিছু কিছু জায়গায় অবশ্যই সতর্ক এবং সংযত থেকেই চলতে পারেন। আপনি কিন্তু আর্থিক জায়গায় ডেভেলপ করবে, রিলেশনের জায়গাটা, হেলথের জায়গাটা আপনাকে কিন্তু সতর্ক সংযত থাকতে কোনো মাসগুলো, সেই মাসগুলো অবশ্যই বলে দিলাম। স্কিপ না করে প্রোগ্রামটা দেখবেন, অনেক বেশি উপকৃত আছে। অর্থাৎ আপনার যে ওভারঅল আপনার জন্য বললাম যে মানে কেরিয়ার বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফটা বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, বা আপনার হেলথের ব্যাপারটা, আপনি অবশ্যই যদি সারাটা বছর এবার মানে মাস ওয়াইজ মেনটেন করতে, আপনার কিন্তু ওভারঅল আপনার সময়টা অনেকটা আপনি নিজেকে কভার করতে পারবেন। যদি দেখছেন এর অন্যতা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন, হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ হাত হচ্ছে আমাদের মনের আয়না, ফেস হচ্ছে মনের আয়না। প্রতিটা মুহূর্তে আমাদের হাতের রেখা চেঞ্জ হচ্ছে, ফেসের সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। আপনার ক্ষেত্রে সেটা অন্যতা হবে না। রাশি লগ্ন নক্ষত্র তো আপনি নিয়ে জন্মেছেন, আপনার জানা নেই, তা কি করা যাবে? হতেই পারে। আপনি তার চেয়েও যদি আপনি জানা হতে, আপনি হাত তারিখ অনেক বেশি ক্লিয়ারলি রেজাল্টটা পাবেন, অনেক প্রমিনেন্ট রেজাল্ট পাবেন। সুতরাং তার জন্য কি করতে হবে? আপনার হাতটা দেখাতে, ফেসটা রিড করাতে হবে। আপনার হাতটা দেখালে তাহলে আপনাকে সরাসরি চেম্বারে আসতে হবে, আসতে হলে খুব ভালো, না আসতে হলে কোনো অসুবিধা নেই। এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইলেকট্রনিক্স মিডিয়া এত ডেভেলপ করে গেছে, সবার হাতে মুঠোফোন এসে গেছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন এসে গেছে। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে খুব ক্লিয়ার করে ছবি তুলে, মানে ক্যামেরাটা জুম করে যদি আপনি ছবিটা ভালো করে হাতটা তুলে পাঠাতে পারেন, পুরো ক্লিয়ারলি বিচারটা আপনি পেয়ে যাবেন। ক্লিয়ার বিচার পেয়ে যদি ডেট অফ বার্থ অবশ্যই দেবেন, কিন্তু অবশ্যই সেটা আপনার হাতের ছবিটা ফেস মানে একদম মানে প্রেজেন্ট মুখের ছবিটা আপনি দেবেন, তাহলে একদম টু দা পয়েন্ট প্রেডিকশন আপনি পাবেন আমার থেকে। সে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্ত, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে ফিস পে করতে হবে। ফিস কিন্তু আমার যে ফিসটা, সেটা কিন্তু আপনাকে পে করে এই বেনিফিটটা আপনি নিতে পারবেন। এবং তারপরে যদি কোনো রেমেডি বা কোনো প্রতিকারের প্রয়োজন হয়, সেটাও আপনি কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ঠিক জায়গায় আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনার সঙ্গে যে আপনাকে সরাসরি আপনার চেম্বারে আসতে হবে তার কোনো ব্যাপার। এবার যে চেম্বারে আসছেন, ওয়েল অ্যান্ড গুড। মোটামুটি কয়েকটা চেম্বার আমার রানিং রয়েছে, সবসময় রয়েছে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স বা নিয়মিত আমার সাথে যোগাযোগ, তারা প্রত্যেকেই জানে। তো আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন। অবশ্যই 2026 সাল আপনার মনের মতো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। আপনি যে ধর্মেরই হোক,
হন আপনি। ভারতবর্ষের সেকুলারিজম স্টেট, আপনার জন্য কিন্তু উপরওয়ালার কাছে একটাই প্রে করব, আপনার ভালো কাটুক, আপনার মনের ইচ্ছা পূরণ হোক। নমস্কার।